প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গৃহিণীর হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এখন তারেক রহমান। প্রধানমন্ত্রী পুত্র পরিচয়ের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে নিজস্ব রাজনৈতিক অবস্থান নির্মাণ, এই দীর্ঘ পথ চলাই আজ তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একক নেতৃত্বের পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। রাজনৈতিক পরিবারে জন্ম নেয়ার সুবাদে শুরুতে তিনি পরিচিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড, তৃণমূল পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তোলা, রাজনৈতিক সংকট ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া সব মিলিয়ে তিনি নিজস্ব একটি রাজনৈতিক পরিচয় গড়ে তোলার চেষ্টা করেন। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ, দলীয় পুনর্গঠন, এসবের ভেতর দিয়ে বিএনপির নেতৃত্বে এক প্রজন্মগত রূপান্তর ঘটেছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি কার্যত দলের কৌশল নির্ধারণ ও নির্বাচনী দিক নির্দেশনায় প্রধান মুখ হয়ে উঠেছিলেন। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো সরাসরি নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিতে যাচ্ছেন তারেক রহমান। একই সঙ্গে তিনিও জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন, যা দল ও দেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনের মাত্র এক মাস আগে মায়ের মৃত্যুর পর দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি নির্বাচনী প্রচার, সাংগঠনিক পুনর্গঠন এবং কৌশল নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নেতৃত্বের এই রূপান্তর, প্রজন্মগত পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তারেক রহমানের এই অংশগ্রহণ অনেকের কাছে ইতিহাস রচনার সূচনা বলেই মনে হচ্ছে। 2002 সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করেছিলেন খালেদা জিয়া। পরে 2009 সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন। খালেদা জিয়া 2018 সালে একটি দুর্নীতি মামলায় কারাদণ্ডে দণ্ডিত হবার পর লন্ডনে থেকেই অবশ্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তারেক রহমান। আওয়ামী লীগের শাসনামলে বিএনপিকে ধরে রাখার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছেন তারেক রহমান, কিন্তু অতীতের সমালোচনা ও বিতর্ককে ছাপিয়ে এখন তিনি কিভাবে নির্বাচন পরবর্তী সময়ে তার দলকে নেতৃত্ব দেন সেদিকে সবার দৃষ্টি এখন। নিসা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।